This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরজি করে ওর তো থার্ড ইয়ার চলছে। থার্ড ইয়ার পার্ট 1। হ্যাঁ আমাদের ভাটিয়ায় নিট পিজির জন্য প্রিপেয়ার করবে তো? হ্যাঁ নিট পিজির প্রিপেয়ারের জন্য ভাটিয়াতে আমাদের ওদের 2 ইয়ার্স প্রোগ্রাম আছে। কোথায় হচ্ছে? ওটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজে। এনআরএস এই হচ্ছে, আগে তো আরজি করে হচ্ছিল, তো এবছর আবার এনআরএস হয়, কোনো সময় আবার বাইরেও হয়। এনআরএস এ হচ্ছে, এনআরএস এর অডিটোরিয়ামে হচ্ছে, কর্তৃপক্ষ অসুবিধা করবে না তো কোনো? ওইগুলো তো ওরা বুঝবে, আমাদের তো যা করণীয় আমরা করেছি, এবার ওরা বুঝবে। কারা বুঝবে? ওদের যা আছে ম্যানেজমেন্টে, ওই স্টুডেন্ট কাউন্সিলিং এর সঙ্গে কথা বলা হচ্ছে, ওরাই দেখছে। আজকে ক্লাস হচ্ছে? মানে কোন অডিটোরিয়াম? ওটা ওই তো ওই মাইক্রোবায়োলজি বিল্ডিং এর উপরে। নিট পিজির জন্য কি রকম কি কোর্স ফি? ওটা স্যার আমাদের এখন ওই 70,000 ছিল, ডিসকাউন্টেড 65,000। বেসরকারি কোচিং সেন্টারের কোঅর্ডিনেটর তিনি TV9-এ স্বীকার করেছেন যে এনআরএস এর স্টুডেন্টস কাউন্সিলের মধ্যস্থতায় এই অনুমতি মিলেছে। প্রশ্ন উঠছে, 65,000 টাকা করে পার স্টুডেন্ট পিছু নিচ্ছে একটি কোচিং সেন্টার, তারা বিনে পয়সায় সরকারি পরিকাঠামো ব্যবহার করছেন। কিসের বিনিময়ে সরকারি পরিকাঠামো ব্যবহার করা হচ্ছে? কোন স্বার্থ জড়িয়ে রয়েছে এর পিছনে? এনআরএস কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন। অধ্যক্ষ ইন্দিরা দে এখনও পর্যন্ত এ বিষয়ে TV9-এ কোনো প্রতিক্রিয়া জানাননি। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা তিনি মানছেন এটা বেআইনি। সরকারি মেডিকেল কলেজের পরিকাঠামো ব্যবহার করে বেসরকারি কোচিং সেন্টারের লাখো লাখো কোটি কোটি টাকার ব্যবসা চালানো বেআইনি। যদি বেআইনি হয় তাহলে সেই বেআইনি কারবার মাসের পর মাস, দিনের পর দিন কিভাবে চলছে? কাদের প্রশ্রয় রয়েছে এর পিছনে? এনআরএস এর তো কিসের ক্লাস হচ্ছিল এখানে? কোচিং ডক্টর ভাটিয়া। হ্যাঁ হ্যাঁ, তো সরকারি অডিটোরিয়াম তো, এটা তো মাইক্রোবায়োলজির অডিটোরিয়াম, সেখানেই ক্লাস হচ্ছিল। এখন তোমরা বেরিয়ে এলে? ব্রেক ছিল, তাই ব্রেক ছিল, সেজন্য বেরিয়ে এসেছি। কতদিন ধরে চলছে এই ক্লাস? 2 সপ্তাহ, আমরা 2 সপ্তাহ জয়েন করেছি। তোমরা এখানে কোচিং ক্লাস করছো? হ্যাঁ। কতদিন ধরে হচ্ছে এটা? চলছে কয়েকদিন, আমি কয়েক সপ্তাহ আসছি। তোমার কি এনআরএস মেডিকেল কলেজ? না না, তাহলে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে এসেছো। আর কোন কোন মেডিকেল কলেজ থেকে এসেছো তোমরা? তোমরা কোন মেডিকেল কলেজ? বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজ। তুমি? বর্ধমান মেডিকেল কলেজ। এখানে কেন এসেছো? এইখানে ক্লাস আছে আমাদের। কিসের ক্লাস এটা? নিট পিজি। হ্যাঁ। বর্ধমান থেকে এখানে এসেছো, এখন থাকবে কোথায়? হোস্টেলে? এখন আমরা পিজি ভাড়া নিয়েছি। আচ্ছা, কোচিং এর জন্য? কোচিং এর জন্য। কত টাকা এটা বছরে কোর্স ফি? কোর্স ফি বছরে 60,000। কোচিং হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য, নিট পিজির জন্য। আমরা যেটা ফান্ড পাই, যা পাই, সেটা আমরা কখনোই আমরা প্রফিটেবল না, যেটা আমাদের ওটার উপর আমরা নির্ভরশীল। মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টকে মাইক্রোস্কোপ দিয়েছি, একটা ডিজিটাল মাইক্রোস্কোপ যেটা হয় প্রতিটা স্টুডেন্টকে, মানে 194 স্টুডেন্টকে আমরা স্টেথোস্কোপ দিয়েছি। TNMC বা আরজি করে ডাইরেক্ট স্টুডেন্ট ইউনিয়ন যারা ছিল তারা পারমিশন দিতে, কোনো উইদাউট অথরিটি পারমিশন। আমাদেরকে অথরিটি পারমিশন নিতে হয়, ওই দিনটা হলটা ফাঁকা আছে কি না, কলেজে কোনো ক্লাস আছে কি না সেটা ভেবে আমাদেরকে পারমিশন দেয়। ওদের ফাঁকা থাকলেই তাহলে আমরা পারমিশন পাই। আরজি করে যেমন হতো ডাইরেক্ট স্টুডেন্ট ওদের ইউনিয়ন পারমিশন দিত, সেখানে কোনো রকম অথরিটি জানতো না, পুরো ফান্ডটাই, পুরো টাকাটাই স্টুডেন্ট ইউনিয়ন পেত, তার কোনো হিসাব থাকতো না। আমাদের প্রতিটা ক্লাসে হিসাব থাকে, আমাদের বছর শেষে অডিট দিতে হয়, আমাদের প্রিন্সিপাল অফিসে সেটার ফান্ডের হিসাব রিসিভ আছে, সবই আছে, মানে আমাদের কোনো কিছুই মানে আলাদা কিছু না আমরা ইউনিয়ন অথরিটির থেকে। এটা আমি এরম সে তো কখনো ঠিক হয়? সেটা নিশ্চয়ই এটার এথিক্যাল ইস্যুস আছে, লিগাল ইস্যুস আছে। কলেজ অথরিটি পারমিশন না দিলে কলেজের মধ্যে কলেজের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে প্রাইভেট সেক্টর এসে ব্যবসা করতে পারে না, কথা না। জানলে পরে কর্তৃপক্ষ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমি জানতাম না, অনেকে হয়তো জানেন এবং জেনে বুঝে তারা এই গোটা ব্যাপারটার সঙ্গে আপোষ করেছেন, মেনে নিয়েছেন। সরকারি চিকিৎসা কেন্দ্রে দাঁড়িয়ে এত শিক্ষক আছেন,
তারা পড়াতে পারবেন না। বাইরে থেকে এই যে ভাড়াটে গুন্ডা ভাড়া করে নিয়ে আসতে হবে, এরা ভাড়াটে গুন্ডা এবং মার্সেনারি। এই যেরকম ভাড়াটে সৈনিক গিয়ে বিভিন্ন জায়গায় যুদ্ধ করে আসে, এরা সেরকম অশ্বমেধের রথের ঘোড়াকে ভালো করে ট্রেন করবে, এইরকম একটা অদ্ভুত মাদকতা মেডিকেল ছাত্রদের সামনে তুলে ধরা হচ্ছে। সরকারি চিকিৎসা কেন্দ্রে সরকারি ক্লাসরুম ব্যবহার করে কেন বাইরের এই ভাড়াটে শিক্ষক এসে পড়িয়ে যাবে? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এই জিনিস চলতে দেওয়া উচিত নয়। যারা সরকারি মেডিকেল কলেজের অঙ্গনকে বিষ্ঠা লেপনের জন্য, কতগুলো ভাড়াটে গুন্ডার ব্যবসা করার জন্য ব্যবহার করতে দিচ্ছেন, এই অপদার্থগুলোকে সরকারি চিকিৎসা কেন্দ্রে এসে, সরকারি মেডিকেল কলেজে এসে পড়ানোর সুযোগ করে দিচ্ছেন, তাদের কিন্তু একবার তাকানো উচিত। তারা যে কি পাপ করছেন তাদের মন খুলে, ভাবনা খুলে দেখা উচিত। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।